এখানে আমার ছেলে হচ্ছে খেলতে ব্যস্ত, দেখতে পাচ্ছ। কই রে আমার সোনা, কই? বাবা বাবা বাবা, ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, আমার সোনা খেলে, বাবা আমার সোনা খেলে। তো বাড়িতে কেউ নেই, আগে আমি একা একা ফোন ঘাঁটতাম, আর এখন আমার সোনা চলে এসছে বলে এখন আমার সোনার সাথে টাইম কেটে যাচ্ছে, তাই না পাপা? তো এটাই হচ্ছে মাতৃত্বের একটি সুন্দর। বা হবে না হবে না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি খেলা করো, তুমি খেলা করো, তুমি খেলা করো, তুমি খেলা করো গো, খেলা খেলতে ব্যস্ত। তো খেলুক, চলো তোমাদের সাথে অন্য ভিডিও নিয়ে শেয়ার হচ্ছে। তোরা তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে আমার ওটি এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো যখন মানে আমি চেক আপ করতে যেতাম প্রায় 3 তারিখ বা 4 তারিখে, ঠিক আছে? তো নভেম্বর মাস যখন, সরি নভেম্বর না, কত, জুলাইয়ের দিকে যখন আমি চেক আপ করাতে গেলাম, ঠিক আছে? তো তখন আমি 3-4 তারিখে গিয়েছিলাম। তো বললাম আমাকে একটা ইউএসজি করতে, তো করলাম। আবার ইউএসজিটা করে 17 তারিখে যেতে বলেছে, 17 তারিখে গেলাম, মানে 2 সপ্তাহ পরে, ঠিক আছে? তো 2 সপ্তাহ পর গেলাম, তখন ছিল 17 তারিখ। তো এবারে না না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত। তো 17 তারিখে গেলাম, ওখানে আমাকে চেক আপ করে দেখলো। আর প্রেগনেন্সিতে তো পাটা ফোলে, তো আমার পাটা ফুলে গেছিলো সাংঘাতিকভাবে। তো ডাক্তার আমাকে আগেই বলে দিয়েছিল কি যে পা ফোলা কিন্তু মানে খারাপ, ঠিক আছে? তো পা ফুলে গেছিলো। আর 17 তারিখে যখন চেক আপ করতে যাই তখন আমাকে বলেছিল একটা ইউরিন টেস্ট করতে, তো করলাম। আর তারপর হচ্ছে বলল কি যে যদি পজিটিভ থাকে তাহলে ভর্তি নেবো, যদি নেগেটিভ থাকে তাহলে ভর্তি নেব না। তো সব কিছু ঠিক আছে, কোনো মানে রিপোর্ট বাজে নেই, সবই ঠিক আছে। তো তারপর হলো কি, তারপর চেক আপ করলো, করে সব কিছু জানার পর মানে পজিশান বুঝতে পেরেছে হয়তো কি যে বেবি মানে হওয়ার টাইম হয়ে এসছে বা কিছু। আর তাছাড়া মেন ব্যাপার আমার হচ্ছে প্রেশারটা বেড়ে গেছিলো, ঠিক আছে? তো হাই হাই প্রেশার হয়ে গেছিলো, ঠিক আছে? যেখানে 110/, কত থাকার কথা সেখানে হচ্ছে প্রায় 130-140 এরকম হয়ে গেছে। তো ডাক্তার বলছে কি যে হাই প্রেশারটা হয়ে গেছে, তো ওষুধ দিয়েছিল, ঠিক আছে? একটা ওষুধ দিয়েছিল, সেটা হচ্ছে 2বার করে খেতে বলছে, দুপুরে আর রাতে। তো খেলাম, প্রেশারটা একটু কমলো। তো তারপরে হচ্ছে তারপরের দিন আমাকে ভর্তি করে নিল, ঠিক আছে? আর ওখানেই হচ্ছে ওষুধটা খাওয়ালো, একদিন ভর্তি যখন ছিলাম তখন থেকেই হচ্ছে ওষুধটা চলছিল হাই প্রেশারে। তো খেলাম, খাওয়ার পর হচ্ছে বাড়ির লোককে বলে দিয়েছিল কি যে পরের দিন ওটি আছে। তো সোমবার ভর্তি হলাম, সোমবার রবিবার ডাক্তার চেক আপ করাতে গেলাম, তারপর সোমবার যেতে বললো, সোমবার গেলাম, মঙ্গলবারে হচ্ছে আমার ওটি হলো। তো ফার্স্টবার যেহেতু প্রথম বাচ্চা, ওটি এক্সপিরিয়েন্স তো মানে মারাত্মক লেভেলের ভয় লাগছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো বলে না সিজারের কি হলো, সিজারে ধরো ওটিতে যাওয়ার আগে চ্যালেঞ্জ করলো। চ্যালেঞ্জ করতে আমার কোনো ভয়টা লাগেনি, কারণ আমার এর আগের বারে হচ্ছে চ্যালেঞ্জ করেছিল যখন আমি ক্লাস 8-এ পড়তাম। তখন আমার একটা অপারেশন হয়েছিল, গলার অপারেশন, এই যে দুটো গ্ল্যান্ড ওইগুলো ফুলে গিয়ে সেটা মানে আলাদা ব্যাপার হয়ে গেছিলো। তো সেটা না হয় অন্য একদিন শেয়ার করবো। তো যাই হোক, ওইটার জন্য আমার চ্যালেঞ্জ করেছিল, ওতে ভয় লাগেনি। তো এবারে হচ্ছে চ্যালেঞ্জটা যখন করছিল ভয় লাগেনি, কারণ প্রথমবার তো জানা আছে কি যে কিরম করে চ্যালেঞ্জ করে বা কিছু লাগে না। তো তারপর যেটা ওই কি বলে ক্যাথেল্ট নাকি, যেটা মানে সাই পেপার লাগায়, তো এটা ফার্স্টবার যখন এ করলো মানে প্রথমবার একটা ভয় ডর লাগছিল। তারপর ঠিক আছে, কোনো ব্যাপার না, ভয় লাগলেও সেই আমাকে ওরা করাবে, আর না লাগলেও করাবে। তো যাই হোক, তো রেডি হয়ে গেলাম, বাড়ির লোককে দেখালো, আমার বর ওখানে গেছিলো। তো গেলাম, তো তো মানে যেদিনকে সিজার হবে সেদিনকে তো মানে জল খেতেই দেবে না সকাল থেকে। আমাকে বলে দিয়েছিলো কি যে যত জল খাওয়া রাতে খেয়ে নেবে, মানে ওই 2-3টে পর্যন্ত খাওয়া যাবে, তারপর খাওয়া যাবে না।
তো আমি সেরকম অনুযায়ী খেয়েছিলাম। তো আমার বরকে বলছে আমার না খুব জল তেষ্টা পাচ্ছে, তো সে বলছে এক ছিপি খাওয়া যাবে না, তুমি জিজ্ঞেস করো না। তো আমি বলছি না এরম করলে তো হয় না। তো যাই হোক, তো বাড়ির লোককে দেখালো, ওটি রুমে নিয়ে যাচ্ছে, তো একটা ভয় কাজ করছে, প্রায় কাঁদো কাঁদো ভাব আমি চলে এসছে আমার মধ্যে। তা তো প্রায় কান্না কান্না ভাব চলে এসছে। সেই জায়গায় আমার মা স্ট্রং ছিল, আমার মা যদি হয়তো কাঁদতো তাহলে আমিও কেঁদে ফেলতাম, তাতে আমারই কষ্ট আরও হতো। তো আমার মা কাঁদেনি, কারণ আমার কষ্ট হবে বলে আমার মা কাঁদেনি, সব কিছু সহ্য করেছে, চেপেছিল, আমাকে খালি বোঝাচ্ছে কি যে তুই ভয় পাস না, তুই তুই হচ্ছে কালকের তোর নতুন মেম্বারকে দেখতে পাবি, তোর নতুন অতিথি ছেলে হবে বা মেয়ে হবে, তখনই বুঝতে পারবি। ঠিক আছে, একটা সুন্দর মুহূর্ত, মেয়ে থেকে মা হওয়াটা মানে একটা সুন্দর ব্যাপার, মা আমাকে বুঝিয়েছিল। ঠিক আছে, তো মা অতিরিক্তভাবে সাপোর্ট করেছে সত্যিই, মানে মা ছাড়া মা হওয়া সম্ভব না, এটা যেটা বুঝলাম। তো তারপর হচ্ছে ওটি রুমে নিয়ে চলে গেল, বাড়ির লোককে দেখালো। তো ওখানে গিয়ে আমার যেটা ফার্স্ট, মানে ডাক্তারগুলো হেভি ছিল, ঠিক আছে। তো ওখানে গেলাম, জিজ্ঞেস করলো মা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, বললাম। তো সঙ্গে সঙ্গে একটা শিরদাঁড়াটা মানে এরম এরম করে এটা টিপে 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 নরম মতো করলো, তারপর একটা স্প্রে দিল, তারপর ওই অ্যানেস্থেসিয়া ইঞ্জেকশনটা মারলো, যেহেতু আমার সিজার হয়েছে। ঠিক আছে, তো তারপর হচ্ছে একটা চোখে পট্টি বেঁধে দিয়েছিল, আমাকে বলল ইঞ্জেকশনটা দেওয়ার পরে আমাকে বললো সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে, শুয়ে পড়লাম। তা আমাকে বলছে দেখো তো মা তোমার পাটা চাগিয়ে, পাটা, তো আমাকে বললো পাটা উঠছে কিনা দেখো তো। তা আমি বললাম এই তোমার পা উঠছে, কিন্তু ওরা অলরেডি পেট কাটাটা শুরু করে দিয়েছে। কি এটা কারেন্ট, মানে আমি তো দেখতে পাইনি আর দেখার চেষ্টাও করিনি, ঠিক আছে, কারণ আমার ভয় লাগবে, তো সেজন্য দেখার চেষ্টাও করিনি। তো কিছুটা কারেন্টের দিয়ে এরকম চিরছে, আমি বুঝতে পারছি। তো তারপর হচ্ছে অনেকটা কাটার পর এরম হাত দিয়ে করলো, আর মনে হয় পেটে প্রেস করছিল, ঠিক আছে, মানে পেটে এত জোরে চেপেছে কি যে আমার মনে হচ্ছে আমার বুকে এখানটায় যেন জোর করে কেউ চেপেছে। শুনতে পাচ্ছ, তোমার হওয়ার ঘটনা বলছি, তুমি কি করে হয়েছো তুমি শোনো, তুমি যখন বড় হবে তুমি এটা দেখবে, বুঝেছো। তা এবার বুকে আমার মনে হচ্ছে বুকে যেন প্রেস করেছে, আর প্রেশার তো মেশিন মানে হাতে প্রায় ছিল, ঠিক আছে, অপারেশনে মানে কখন প্রেশার হাই হচ্ছে কখন প্রেশার লো হচ্ছে এরকম দেখার জন্য ওখানে ছিল প্রথম থেকেই। তো তারপর দেখি প্রেস করতেই মানে দেখি একটা কান্নার আওয়াজ, ঠিক আছে, অনেক বাচ্চা আছে মারতে হয় তারপর কাঁদে, তা আমার ছেলে দেখি হয়েই কাঁদছে। তা ভালো, হয়েই কাঁদলে ভালো, হয়েই কাঁদলে ভালো। তা প্রথমে যখন মুখটা দেখায় তখন দেখি এইটুকুনি মুখ, আর আমি বলছি আমার মেয়ে হয়েছে। তা মেয়ে হোক বা ছেলে হোক আমার কাছে কোনো ম্যাটার করতো না, ঠিক আছে। তো আমার বরের খুব মানে আশা ছিল কি যে মেয়ে হবে, আর আমার খুব আশা ছিল কি যে ছেলে হবে, এমনকি আমার শাশুড়ি আমার মায়ের, কারণ যেহেতু আমরা দু বোন সেই জন্যই। তো তারপর হচ্ছে তারপর যখন বললে এই দেখো তোমার ছেলে হয়েছে, তখন মানে আমি মানে বিশ্বাস করতে পারবে না, আমি প্রায় ওখানে কেঁদে ফেলেছি, ঠিক আছে। তো হট করে মানে প্রেশারটা আমার বেড়ে গেছিলো, তা ডাক্তারটা বলছে কি যে বাচ্চাটাকে সরাও তাড়াতাড়ি, তা বলছে জোরে জোরে নিঃশ্বাস নাও, কিছুটা প্রবলেম হচ্ছিলো মানে মেশিনে একটা জোরে সাউন্ড করছিল। তো তারপর জোরে জোরে হচ্ছে নিঃশ্বাসটা নিলাম, তারপরে আমার শরীরটা একটু ঠিক হলো। তারপর আমার বেবিকে নিয়ে দেখালো আমার মাকে আর আমার বরকে, আমার বরের কাছে গিয়ে বলছে আগে টাকা দাও, তো তখনই বুঝে গেছে কি যে আমার ছেলে হয়েছে। তা আমার মা তো খুব খুশি কি যে এরকম যাই হোক এটা নাতি হয়েছে। তো তারপর হচ্ছে আমার সেলাই করলো ফের, করে আমাকে যখন বেডে দিয়েছে আমি মানে কথা বলতে পারছি, দেখতে পাচ্ছি, আমার সব কিছু এ আছে, কিন্তু আমার পাটা অবশ, এটা তো হবেই, সিজারে এটা হয়। তো তারপর বাড়ির লোককে দেখালো, আমি বরের সাথে কথা বললাম, মায়ের সাথে কথা বলতাম। তো তারপর দেখে চলে গেছে, ওষুধপত্র যা দেওয়ার দিয়েছে। তো এই ছিল আমার ওটি, মানে এটা মা হওয়া অতিরিক্ত মানে মা হওয়া ভাগ্যের ব্যাপার, আর খুবই মানে অদ্ভুত এক ফিলিংস, মানে যে মা হয় সেই বলতে পারে এরকম একটা ব্যাপার। তো তারপর যখন আমি বেবিকে দেখি, বেবিকে তো মানে আমার কাছে দিত না, ঠিক আছে, মানে
ওই যখন খাওয়ানোর টাইম হতো তখন দিত, তো তারপর আর দিত না। এমনি ধরে আমি যে ওর কাছে ওকে আমার কাছে নিয়ে রাখবো সেটা তো হবে না। আমিও মানে প্রথম মা হয়েছি, মানে ভয় ভয় লাগতো কোথায় হাত পড়ে যাবে কোথায় কি না। তো তারপর সব আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তারপরে আমার দুষ্টুটাও বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর খুব দুষ্টুমি করে জানো। তো চলো অন্যদিন আবার শেয়ার করবো। মামা টাটা করে দাও, টাটা, এখন ঘুম পাচ্ছে।